আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে হচ্ছে হাসব্যান্ডের পছন্দের আরেকটি খাবার রান্না করব। সেটা হচ্ছে কাঁকরোল। তো অনেক বেছে এই কাঁকরোলগুলো নিয়ে এসেছে এবং আমাকে বলেছে কাঁকরোলগুলো অনেক সুন্দর। এটা দিয়ে কিছু একটা রান্না করে দিতে। কারণ আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে, "তুমি কি খাবে?" তো আমাকে বলল যে, "তোমার যেভাবে ভালো হয় সেটাই রান্না করো।" তো আমি আমার কাছে কিছু শুটকি আছে সেটা দিয়ে রান্না করব চিন্তা করছি। এর আগে কখনো এরকম খাওয়া হয়নি। তো ট্রাই করব দেখি আসলে কেমনটা লাগে। তো চলুন আমরা সকলে রান্নার প্রসেসিং এ চলে যাই। তো আমি এখানে সবজিগুলো সব সুন্দর করে কাটতে বসে গেছি। আমি আবার বটিতে ছাড়া সুন্দর করে কাটতে পারি না। কারণ চিকন হয় না। অনেকে আছে চাকু দিয়ে খুব সুন্দর কাটতে পারে, তাড়াতাড়ি করে কাটতে পারে। কিন্তু আমি একদমই চাকু দিয়ে খুব সুন্দর করে তাড়াতাড়ি করে কাটতে পারি না। আমি বটিতে অনেক সুন্দর করে কাটতে পারি। তারপরে আমি এগুলো খুব সুন্দর করে টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিব হচ্ছে আলু, তারপরে দিব পেঁয়াজ, তারপরে দিব রসুন। যেহেতু আমি শুটকি রান্না করব, তার জন্য এর মধ্যে শুটকির যে একটা গন্ধ থাকে, আসলে এই গন্ধটা কিন্তু সবাই সহ্য করতে পারে না। যেমন আমিও কিন্তু একটা সময় শুটকি খেতাম না। শুটকি আমি একদমই পছন্দ করতাম না। তারপরে হচ্ছে মানুষের আসলে জীবনের চলার পথে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। আমার জীবনটা আজকে সেরকমই হয়ে গিয়েছে। তারপরও আমি যেভাবে আছি, আল্লাহ যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। শুটকি আসলে খাওয়া আমার একদমই পছন্দ ছিল না। শুটকি আমি দেখতেও পারি না, ওটার গন্ধ আমার সহ্য হতো না। এখন বেঁচে থাকার জন্য আসলে খেতে হচ্ছে। তার জন্য হচ্ছে সবজির মধ্যে এখন আমি কিছু শুটকি ছিল আমার কাছে। এই শুটকিগুলো হচ্ছে গরম পানিতে ধুয়ে নিয়েছি, ভেজে নিব। ভাজার পরে হচ্ছে সবজিগুলো দিয়ে রান্না করে দেখব আসলে কেমন লাগে। আমি কখনো এইভাবে খাইনি। কাঁকরোল দিয়ে হচ্ছে শুটকি দিয়ে তো দেখবো যে আসলে কেমন লাগে। আসলে অনেকেই বলে যে আমি এটা খাই না, আমি ওটা খাই না, আমি এটা খেতে পারি না। আসলে এইভাবে না আসলে বলা ঠিক না। কারণ কার জীবন কখন কোন পরিস্থিতিতে চলে যাবে এটা আসলে কেউ জানে না। এর জন্য আমাদের উচিত যে সবকিছুই একটু করে খেয়ে দেখা। কখনো এইভাবে বলা উচিত না যে আমি আসলে খাই না, আমি খেতে পারি না। পারি না বলতে এমন কোনো কথা নাই। জীবনে এমনও পরিস্থিতিতে আসতে পারে আপনি যে জিনিসটা খেতে চান না বা খেতে পারেন না সেটাই আপনাকে খেয়ে বেঁচে থাকতে হবে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আমি আসলে অনেক কিছু শিখেছি আমার জীবন থেকে এবং প্রকৃতি থেকে বাস্তব সবকিছু বাস্তব কিছু আমি নিজ চোখে দেখেছি এবং শিখেছি। তার জন্য আমি এখন ওইভাবে আর কখনো বলি না যে আমি ওটা খাই না, আমি খেতে পারি না, আমি ট্রাই করি খাওয়ার। কারণ আল্লাহ হচ্ছে কার কপাল কখন কিভাবে নিবে এটা আসলে কেউই জানে না। তাই আমাদের সবসময় সামনে যেটা থাকে সেটা খেয়ে আলহামদুলিল্লাহ বলা উচিত। তো এভাবেই হচ্ছে আমি রান্নাটা উঠিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন একটু পানিও দিয়ে দিলাম। কারণ হচ্ছে কাঁকরোলগুলো সেদ্ধ হচ্ছিল না। আলুটাও একটু মোটা করে কাটা হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।